देखो देखो गोराले कीरा आया आया तेरा भावे ओ
দিবানিশি ছাড়ো ছাড়ো আরে দিবা দিবানিশি ছাড়ো ছাড়ো
কৃষ্ণ নামে উদ্ধার হলো তাহার সাক্ষিয়াতে জগয়ার সেই গুরুমের হরি নবদ্বীপে সেনাই কালবিত হয়ে মহাত্ময়ার ভগবান গলিত হয়ে জীবাত্মা পরমাত্মায় নাম প্রীতি হয়ে সখী মায়ের ঘরে এলো সখীর দোলা কৃষ্ণ প্রিয়ার প্রাণভা কেরাশ্রয় আশ্রয় দেওয়ার গৌর হরি এই গৌরবার প্রভাব করে করে দর্শন করে কৃষ্ণাচার্য জানায় গোড়ায় রবি মোর কাকরে এসে সরো সরো গোড়ার আখি ঝালো এই শ্রীধাম নদীয়ার মাঝে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ
যিনি অনাদিনাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি সত্য যুগে ছিল শঙ্খ চক্র গদা পদ্মধারী, ত্রেতায় যিনি ছিল শ্রীরাম ধনুধারী, দাপরে যিনি ছিল ত্রিভুজ মুরলীধারী, আখি জল ঝরে অর্থাৎ ব্রজভাব মনে করে আপনা আপনি আমার গৌরী দুটি নয়ন হতে যেন অশ্রুধারা গড়াই পড়ছে। এই যে গৌরীর দুই নয়নে অশ্রুধারা গড়াই পড়ছে না, এই যে গৌরী যে কাছে কেন কাছে? তিনি কি নিজের জন্য কাছে? না বাবা, প্রভু আমার নিজের জন্য কাছে না। প্রভু কাছে কেন? এই কলিহাত জীবের দশা বলিনি হেরে, এই কলিহাত জীব পাপাচারী দুরাচারী ব্যভিচারী কামন্ধ জ্ঞানন্ধ কৃষ্ণ ভোলা বহির মুখী জীব, এরা তো কখনো হরি বলে কানে না। এরা ভুলে গেছে এরা নিত্য কৃষ্ণ চরণের দাস। মাগো, আমরা কিন্তু সবাই নিত্য কৃষ্ণ চরণের দাস। আর এই কথা ভুলে গেছি বলেই না মায়া নামক সর্প আমাদের গলায় বসে আছে। যেখানে হবার কথা ছিল কৃষ্ণ গোবিন্দ চরণের দাস, আমরা হয়ে গিয়েছি মায়ার দাস। গৌর হরি আমার কাছে, গৌরকে যারা ভালোবাসে না, মহাজন বললেন গৌর হরি যেমন করে কাছে, যারা আমার গৌরকে ভালোবাসে তাদেরও নাকি কেমন করেই কাঁদতে হয়। নদিয়ার নাগরিক বিষ্ণুপ্রিয়া গৌর হরিকে ভালোবেসে আজ যেন এমন করেই কাঁদছে। কেমন করে? হরি গোরা গোরা হরি বলো ও আমার কে কি হইল ব্যাধি আমার গোরা গুলো আমার গোরা গোরা
হলো রে বলে দেবে আমার একটি ব্যাধি হইল রে সবাই বলে দেবে আমার মায়ার ঘোড়া ভালো লাগে না আমার কি হইল ব্যাধি পরে ওরে কৃষ্ণপ্রিয়া বলছে গোরা গোরা পড়িব কি হইল ব্যাধি অনুক্ষণ পরে বলে গোরা কোনো নেই। বাবা ব্যাধি তো আপনারা সবাই ছিলেন তাই তো, এক প্রকার রোগ অসুস্থ হয়ে যায়, কোনো রোগাক্রান্ত হয়ে যায়, আমরা বলি ব্যাধিকে ধরেছে, বলি না। বাবা জাগতিক জগতে যদি কারো কোনো ব্যাধি হয়, অসুখ হয়, তাহলে ডাক্তারের কাছে গেলে ঔষধ খেলে সারে। কিন্তু যেই ব্যাধির কথা মহাজন জানালে, এই ব্যাধিটা কিন্তু না জাগতিক জগতে কোনো ব্যাধি নয়। এই ব্যাধি কোন ব্যাধি? এই ব্যাধি হলো
গৌর অনুরাগ ব্যাধি, অর্থাৎ গৌরকে ভালোবাসলে যে রোগ হয় তাকে বললে মাগো এই যেন একটা নতুন কথা শুনলে, এটাও নাকি এক প্রকার ব্যাধি। অবশ্যই ব্যাধি মা, যদি ব্যাধি না হতো আপনার এই গভীর রজনী উপেক্ষা করে এখানে আসতেন না। বিষ্ণুপ্রিয়া, শুধু তোর ব্যাধি হয় এটা নয়, জগতে যারাই আমার গৌরকে ভালোবাসে তাদেরই এই ব্যাধিটা হয়। মাগো এই ব্যাধিটা সারাতে গেলে ডাক্তারের কাছে যেতে হয়। এই ব্যাধিটা, এই যে গৌর অনুরাগ ভুজঙ্গীর যে ব্যাধি, অনুরাগ ভুজঙ্গী যে দংশন করেছে বিষ্ণুপ্রিয়ার হৃদয়ে, আমার এই ব্যাধিটা সারবে কিসে? ভাবুক জানালে যাদের যাদের এই ব্যাধি হয়েছে তাদেরও ব্যাধিটা সারবে। তবে সেই ব্যাধিটাকে সারাতে গেলে তোমাদের যেতে হবে যেখানে ব্যাধির ঔষধ পাওয়া যায়। এই ব্যাধি ঔষধটা বাবাকে, ঔষধটাই হলো গৌরীর দুটো চরণ, একটু কৃষ্ণ নাম শ্রবণ, একটু ভক্তির সঙ্গ, একটু বৈষ্ণবের পদধূলি অঙ্গে বাতানো, সেই ব্যাধি মহা ঔষধ। জগতে অনেক প্রকার ব্যাধি হয়, সকল ব্যাধি বর্তমানে সারে মারা, কিন্তু এই জগতে এমন এক প্রকার ব্যাধি আছে যে ব্যাধিটা যদি একবার হয় ওই ব্যাধিটা জীবনে ভালো হবে না। যতক্ষণ ওষুধ খাবেন এই ব্যাধি, ওই ব্যাধিটা কোনো ক্রমে একটু দমন থাকবে, পূর্ণভাবে কারো সারবে না। কারণ মা এই হরিনামের নেশায় যাবে একবার ধরে, গৌরকে ভালোবাসার নেশায় যাবে একবার ধরে, কোনো কালে কোনো জীবনেও তারে আর এই ব্যাধি ছাড়ে না। মাগো যারা আমার গৌরকে ভালোবাসে না, আপনারা যারা আমার ওই মহাপ্রভুকে হৃদয় মানে আশ্রয় করতে করেছে, তাদের কি মনে হয় জানো, যে আমরা কোথায় গেলে একটু ভক্তের সঙ্গ পাবো, আমরা কোথায় গেলে একটু কৃষ্ণ কথা, একটু হরি কথা স্মরণ করবো, দেখবে এই ব্যাধিটা একবারে যাদের রয়েছে মা, যদি একবার এই হরি নাম কৃষ্ণ নামের প্রতি কর্মে একবার প্রবেশ করে, ওই হরে কৃষ্ণ থাকতে পারে আরে যেজন হরি নামের ধ্বনি শ্রবণ করে যেজন ঘরে থাকতে পারবে না, বুঝে নিতে হবে তাদেরই এই ব্যাধিতে ঢুকেছে। আপনাদের হয়তো ওই ব্যাধিটা হয়েছে, কিন্তু আমার এখন ওই ব্যাধিটা হলো না। আমি তো গৌরীকে ভালোবাসতে পারলাম, আমি তো আমার ভগবানকে ভালোবাসতে পারলাম না, কোনদিকে বলতে পারলাম না দয়াময় তোমায় দেওয়ার মতো আমার কাছে কিছু
নয়ন গঙ্গার জল, একটা তুলসী পত্র তোমায় দিলাম। ভাগবতী নাকি বলে গঙ্গার জল হয়তো বা কোনোদিন তার চরণে কেউ যদি দেয় গ্রহণ করতেও পারে, তিনি নাও করতে পারে। কিন্তু মাগো, এই যে ভক্তের নয়নের জল, এই ভক্তের নয়নের জলে যদি কেউ একবার ওই চরণে দেয় তবে নাকি ওই চরণে পৌঁছে যায় দেবা। আপনাদের মতো মহাবৈষ্ণব যারা যারা গৌরকে ভালোবাসতে পেরেছে, গৌর হরির বিগ্রহ যাদের হৃদয়ে পথে আঁকা, তারা ওই ঘরে থাকতে পারে। ভালোবেসে পক্ষটা বিদীর্ণ করে রামচন্দ্রকে দেখাইছিল, যদি তোমরা কেউ গৌর চরণ পেতে চাও একবার ওই হনুমানের মতো ভালোবাসো। যারা কিনা সদা সর্বক্ষণ বলে গৌরে এই জগতে আমার তুমি ছাড়া কেউ নেই, আমার তো একমাত্র আশ্রয় তোমার চরণ। তুমি একবার এই অধমের প্রতি দয়া করে একবার কৃপা করে দেখা দেবে। সদাই আমার গৌরীকে ভালোবাসে, ভালোবাসে বিষ্ণুপ্রিয়া, শুধু তুই নয়, এই জগতে যারাই ভালোবাসে তাদের দশাই হয় তোর মতো, তাদের দশাই হয় আমার ভক্তদের মতো। পারে যে গৌর বলিতে দুটি নয়ন, দুটি নয়ন ঝরে সখিরে গৌর বলি গৌর বলিতে তুই নয়ন ঝরে সত্যি ভালোবাসে ভালোবাসবে
রে কাঁদিলাম না রে আমি একদিন কাঁদলে আমি কাঁদলে তা জানি আমি কত জানবে আমি না জানি কত জানবে বলে আপুরা একদিন গৌর বলিতে কাঁদলাম না রে আমি কত জানবে আমি অপরাধী একদিন বলে হবে আমার গতি কিবা আমার গতি কিবা হবে এইভাবে আমার গতি আরে কিবা কিবা হবে হবে আমার গতি গতি কিবা কিবা হবে একদিন গৌর বলিতে নয় আমার নয়ন শোনে না রে বলে আমার গতি কিবা কিবা হবে রে ওরে আমার কবর আমার নয়ন ঝরে যাবে এইভাবে আমার গতি হরে কিবা কিবা হবে আমি কান্না হবে কেন বা
ছিলাম আমার গতি কিভাবে তবে কেন হবে হবে এসেছিলাম বলে আমার গতি গতি কিবা আমি কেন আমি এসেছিলাম এভাবে আমার গতি সপ্তম মাসের বেলা সেদিন ছিলাম মাতৃযঠনে ঊর্ধ্ব পদে হেরে বললে যদি আমরা সবাই ছিলাম ভগবানকে বলেছিলাম ওই জগতে পাঠা ভগবান প্রশ্ন করলেন জগতে গিয়ে কি করবি আমি তোমার নাম করবো সারা জীবন তোমায় ভালোবাসবো ও বাবা জগতে এলাম আমি ভুলে গেলাম আমার আপন বন্ধু আর মনে নাই আমার আপন জমিকে দেওয়া কথা হলো না আমার গৌর আজ হলো না আমার কৃষ্ণ ভজ ও বাবা কিন্তু দেখে আমার ভক্ত যেন নয়ন জলে মুখ ভাষায় কাটছে যারাই আমার গৌরকে ভালোবাসতে পেরেছে যারা নিজের জীবন যৌবন দেহ প্রাণ গৌর চরণে সপেছে যারা নিজের বলে কিছু রাখে নাই এই মানব জীবন তাদের ধন্য হয়েছে কিন্তু আমার মতো পাপি আছে জানো আমার মতো পাষণ্ড আছে যারা গৌর মধ্যে কোনদিন দুই ফোঁটা নয়নের জল দেয় না তারা শুধু আমার আমার করে কাঁদে কিন্তু কোনদিন বলে না কেউ আমার না শুধু গৌর আমার তারাই উদ্ধার হয়ে গেল রে গৌর কৃপা তাদের হলো শুধু আমি একা পরে রইলাম রে হবে আমি একা একা রইলাম
কৃষ্ণ সেবায় গৌর সেবা বুঝি আমি তোমরা দয়া করো আমার প্রতি কাছু কেন মনে পড়েছে মদিনা দয়া করে আমিও যেন গোবিন্দ সেবা লাগিতে পারি তোমরা কৃপা করো আমার প্রতি আমিও গোবিন্দ সেবায় গোবিন্দ সেবা সেবা লাগিতে পারি তোমরা কৃপা করো আমার প্রতি আমি গোবিন্দ আমি লাগিতে পারি দয়া করো আমার প্রতি গৌর সেবায় গৌর সেবা আমি লাগিতে পারি ভক্ত জনে কৃপা করো কৃপা করো আমার প্রতি বলে আমার এমন ভাগ্য কবে হবে দিনে দিনে
ধীরে ধীরে ঘটা দিন ফুরাইয়ে ধীরে 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 ঘটা দিন ফুরাইয়ে আমার দিনে দিনে আমার ফুরাইয়ে ওরে গৌর বলিতে নয় দয়ন আমার নাশ করিল আমার দিনে 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 ফুরাইয়ে গেল সাগর বলে তারে গৌর বলে নয়ন আমার না ধরিল ধীরে ধীরে বড় দিনে ফুরাইয়ে আবার গৌর ভজ আমার না হইল আমার আশায় বৃথায় গেল আমার গৌর না হইল আমার আশায় বৃথায় গেল আমার দেখো সবাই এখন কাছে না, সকলের নয়নে অশ্র, কিন্তু মা আজ যে কান্নাটা আপনারা কেঁদেছে দুফোটা নয়নে অশ্র, এই অশ্র কিন্তু গোবিন্দ গ্রহণ করেছে। এই আমরা মায়ার সংস্কারে থেকে যে আবার আমার বলে যে কান্না করে ওই নয়নে অশ্র কিন্তু গোবিন্দ চরণে পৌঁছায়। বাবা আজ হয়তো সবারই মনে পড়েছে যে গোড়া বলুন আগে ওর কি হইল ব্যাধি, বিশ্ব জ্ঞান হয়েছে বাবা, আমাদের তো ওই ব্যাধিটা পাইনি। যদি ওই ব্যাধি হতো তাহলে কি হতো মা, তাহলে অন্তত দিন অন্তে একবার আমরা গৌর অন্তত 5টি মিনিট সময় করে হেলায় হেলায় অবহেলায় আমাদের দিনগুলো কেটে যায়। কিন্তু মাগো আমরা গৌর হরিকে দেবার মতো এইটুকু সময় আর পাই। বলছি ধীর তোমার এই জীবনকে ধীর 84 লক্ষ জনি ভ্রমণ করে একটা জন্ম দিলে, অথচ এই জন্মে এসে তুমি কেন একবার গৌর বলে কাঁদতে পারলে না? কেন এসেছিলে মনে পড়ে? এসেছিলাম আমরা তার চরণের দাস হব বলে কথা দিয়ে, কিন্তু সেই কথাটি ভুলে গেলাম। আমারও সময়
একবার মনে করো রঙ্গ রস করবার জন্য জগতে আসে না, জগতে এসেছি আমরা কেবলমাত্র আমার গৌরের দুটো চরণ সেবা করবার জন্য। কত রাজা ছিল যাদের এই ব্যাধিটা হয়েছিল, রাজা ভিখারি হলো। কত জমিদার জমিদারিত্ব ত্যাগ করে দিল গৌরকে ভালোবেসে। কত পণ্ডিত বড় বড় তাদের ডিগ্রি ছিল, এই পণ্ডিত পাণ্ডিত্য ছেড়ে দিল গৌরকে ভালোবেসে। ধনী আর ধনের গৌরবকে ভুলে গেল। এগুলো কি মিথ্যে কথা? এগুলো মিথ্যে কথা নয়। বাবা একবার ভাবুন, তারা কেমন আমার গৌরকে ভালোবাসত আর আমরা কেমন গৌরকে ভালোবাসি। এই ভালোবাসার জন্য আসলে এই মহাজন আমার গৌর হরির ওই ভগবান মোহিত করল। গৌরীর স্বরূপ দর্শন করে বললেন, ওরে গৌরাঙ্গ রতি খাবি ওরে বড়ই বিষানে ওই গৌরাঙ্গ মুরতি আরি ওরে বড়ই কহে তার কুলো ধরো আপনারে কুলো ধর্ময়া থাকে না ওরে গৌর চরণা মূল মর্ম ওরে ভাবনা ফুলের ভালো কুলো গৌর চরণ যার মূল মর্ম ফুলের ভালো
জ্ঞান থাকে না। যারা গৌরচরণ সার করেছে আত্মস্মৃতি জ্ঞান থাকে না। গৌরচরণ যারা সার করেছে যারা গৌরচরণ সার করেছে গৌর বিনে আর জানে না। গৌর বিনে আর জানে না। মাগো, গৌরাঙ্গ প্রীতি খালি বড়ই বিষম। বাসু কহে নাহি রহে তার কুলের ধরম। গৌরকে যারা ভালোবাসে তো সহজ কথা নয়, তাকে ভালোবাসে দুঃখ কষ্টকে আশ্রয় তো করতেই হবে। আরে যারা আমার গৌর হরিকে ভালোবাসে না, এদের জাত কুল মা আত্মস্মৃতি থাকে না। দেখো, ধনী গরিব উঁচু নিচু পণ্ডিত মূর্খ আত্মস্মৃতি ভুলে গিয়ে দেখুন সবাই একাকার হয়ে গেছে গৌর প্রেমে। এখানে কিন্তু কোনো বিচার নেই। শাস্ত্রে বলে যে ভজে সেই অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নেই জাতি কুলের বিচার। গৌরকে ভজন করলে আমার এই যে নিজের বলে আত্মস্মৃতি, আমি বড় আমি ছোট আমার অমুক আছে এগুলো নেই। জাত কুলমান সব সঁপে দেয়, কারণ গৌর চরণই হচ্ছে তাদের একমাত্র মূল মন্ত্র। যারাই গৌরকে ভালোবাসে তাদের দশা কিন্তু বিষ্ণু দেওয়ার মতো হতেই হবে। তার প্রমাণ মাগো, এমন একজন ভক্ত, এমন একজন ভক্ত থাকতো যে ভগবানকে ভালোবাসত না, কিন্তু একজন বেশার কৃপার আমার গোবিন্দের দুই চরণ সার করেছিল। বেশার কৃপায় আমার গোবিন্দের দুটো চরণ পেয়েছিল। কেন? যেদিন জ্ঞানের নয় প্রস্ফুটিত হবে, সেদিন থেকে যদি আপনি হৃদয় চিত্ত দিয়ে যদি তাকে একবার ভালোবাসতে পারেন, ভালোবাসার মতো সে কি থাকতে পারবে? পারবে না। যেই দিন চলে গেছে ওই দিন কেউ দুঃখ করো না। যেটুকু সময় আছে এইটুকু সময় একবার ভক্তি ভরে তাকে ভালোবাসো। কে ছিল? একজন জমিদার পুত্র, নাম তার হলো বিল্লবঙ্গ। বাবা মা আদর করে ছোট্ট করে রাখত বিল্ল। ঘরে কিন্তু তার স্ত্রী ছিল, তার কোনো কথা নয়। ঘরে তার স্ত্রী ছিল, কিন্তু ঘরে স্ত্রী থাকলেও সবসময় তার প্রাণটা কাঁপত চিন্তা। একজন বেশ্যা, চিন্তার লক্ষ্য করবেন না ভগবানকে ভালোবাসতে কতটা আত্মত্যাগ করতে হয়। এই বিল্লবঙ্গলে যদি বাবা মারা গেল, দেখবেন কেউ যদি মারা যায়
বলে মারা গেলে অন্তত প্রত্যেকটা স্বজাতি শ্রাদ্ধ করতে হয়। আরো 10 দিন, 11 দিন, 30 দিন আসলে এরকম ওই বিল্লমঙ্গলে বাবা মারা গেছে, সব কাজ এখনো হয়নি, অঙ্গে অবশ প্রাণটা কেঁদেছে ওই চিন্তার জন্য। কিন্তু চিন্তা আগেই বারণ করেছে যে তোমার অঙ্গে অসুস্থ, কিন্তু বাবার সব কার্য না করে আমার কাছে তো নিয়ে এসো না। কিন্তু ওই যে ভালোবাসে, কালকে শ্রাদ্ধ, আজকে হঠাৎ করে মনে করেছে চিন্তার কথা। ঝড় জল, এই যে আপনাদের কিছুদিন আগে বন্যা প্লাবিত হয়ে গেল, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যাবে কি করে? ওই নদী ঘিরে আনে না, ঝড়েরা নৌকো নেই, পার হবে কি করে? কিন্তু প্রাণ যে কেঁদেছে, যেতেই হবে যে কোনো প্রকারে। দেখতে পাচ্ছে কি যেন একটা ভেসে যাচ্ছে, মনে হয় কাছে ঘুরি হবে, কাছে ঘুরি কাকে আঁকড়ে ধরে নদী পার হয়ে গেছে। এবার যখন নদী পার হয়ে গেল, বা চিন্তা যেখানে থাকে চতুর্দিকে ঘেরা প্রাচীর, দেয়াল একটা বাড়ির চতুর্দিকে প্রাচীর, প্রাচীর বিহারে কি করে সবাই তো ঘুমিয়ে পড়েছে দ্বার বন্ধ করে। দেখতে পাচ্ছে একটা লতা পাতা, ফুলের লতা পাতা, প্রাচীর দিকে ওই ঘরের করে চলে গেছে। ওই প্রাচীর কর্তারে বলে লতা পাতাকে আশ্রয় করে ওই প্রাচীরটাকে ভেঙিয়ে তার দরজা ঠকঠক করছে। চিন্তা এসেছি আমি, দরজা খুলো, দ্বার খুলো। চিন্তা দরজা খুলে দিয়েছি। এই গভীর রাতে তুমি এখানে, তোমার তো বাবার সব কাজ হয়নি, তুমি এখানে কেন? বলে চিন্তা, আমি তো তোমার বড্ড বেশি ভালোবাসি, তোমাকে এতই মনে করছি না, আমি আর থাকতে পারি না। মূর্খ, আরে আমায় এত তুই ভালোবাসিস, আমায় ভালোবেসে ঝড় জলের কথা আমার কাছে আসতে পারবে, আমায় যতটুকু ভালোবাসিস, এই কিঞ্চিত পরিমাণ যদি রাধা মাধবকে ভালোবাসতে পারত, এই কিঞ্চিত পরিমাণ যদি ভগবানকে ভালোবাসতে পারতি, এই জগতে আসাটা তোর আছে গোবিন্দ সেবায় তুই লাগতে পারবি। হঠাৎ করে বিল্লুর কি যেন অঙ্গে শিহরিত হয়ে গেল। কি বললে, কি বললে? এর অর্ধেক ভালোবাসার ভগবান পাবো? ওরে বিল্লু, আমি জন্ম নিয়েছি মাধব করে, তুই জন্ম নিয়েছিস মাধব করে, তোর কর্মটা ভালো, তুই জন্ম নিয়েছিস ধরিয়ে করে নানার ঘরে, আমার কর্মটা বন্ধু, আমি আছি পতিতালয়ে, ইচ্ছে করলে আমি তাকে ভালোবাসতে পারি না। তুমি তো রাজা, তুমি কি একদিন তাকে ভালোবাসতে পারবে না? সে তো না, দেখো সেজন আমাদের জ্ঞানের নয়নটা প্রস্ফুটিত করে দেয় সেই গুরুদেব।
বলি তুমি আমার গুরু হয়ে আমার জ্ঞানের নয়ন খুলে দিলে, ভক্তির দ্বার উন্মোচিত করে দেবে। আমি আর ওই রাজবাড়িতে আমি আর ফিরে যাব না। আমার জীবনের গোটা দিন তো শেষ। যে কটা দিন আছে ওই কটা দিন অন্তত যদি রাধা মাধবকে ভালোবাসতে পারে, যদি তার দয়া হয়ে যায়। ওই বিল্ল চিন্তাকে রেখে, ওই জমিদার বাড়ি রেখে, জমিদারিত্ব রেখে, ঘরে স্ত্রী রেখে বিল্ল ছুটি যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে। কেন? বৃন্দাবনে গেলে ওই কৃষ্ণ কানাইয়ের কৃপা আমি পাবো। শুনেছি ব্রজের ঘোড়াও কৃষ্ণ কৃপা পায়, আমি কৃষ্ণ কৃপা নাই বা পাই। ব্রজের ঘোড়ার চক্রে বাঁধি যদি কৃষ্ণ কৃপা হয়। বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে যারা গোপী হরণ হয়, যারা গোপী, তারা ওই যে নদীর ঘণ্ট মাথায় নিয়ে যাচ্ছে। ওই গোপীদেরকে দেখে বিল্লমঙ্গলের মনে পড়ে গেছে ওই চিন্তার কথা। চিন্তার কথা মনে পড়ে গেছে। বিল্ল ভাবে জানে আমার চোখ দুটো যদি অক্ষত থাকে, গোপীদের দেখে আমার চিন্তার কথা মনে পড়ে। আর চিন্তার কথা মনে পড়লে আমি কোনোদিনও আমি গোবিন্দ চরণ পাবো না। বৃক্ষ থেকে একটা কাঁটা, একটা কাঁটা এনে নিজের চোখ দুটো ফুটো করে দিয়েছে, অন্ধ হয়ে গেছে। সকলে মিললে অন্ধ হয়ে গেছে। অন্ধ মানুষ তো দেখতে পারে না, পারে বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাবে, দেখতে পারে না তো, ভিক্ষাও করতে পারে না। 7 দিন কেটে গেছে। বলো তো বাবা, ভক্ত যদি না খেয়ে থাকে ভগবানকে খেতে পারে? কৃষ্ণ দয়াময় দেখতে পেল বৃন্দাবনে একজন ভক্ত এসেছে, মিলল, উনি কিছু খেতে পারে না। করে নুপুর বাড়ায় আমার প্রাণ বললাম গোবিন্দ, কিছু প্রসাদ দিয়ে বিল্লের কাছে গেছি। বিল্লু, এই অন্ত কোথায় যাস? আমি একজনকে বড় ভালোবাসি, আর আমি যাকে ভালোবাসি আমি তার কাছে যাই। বলে তুই কাকে ভালোবাসিস? তাকে দেখেছিস কোনদিন? ভগবান বলছে তুই যাকে ভালোবাসিস তাকে কি দেখেছিস? সে যদি কৃপা করে কাউকে দেখা গেলে দেখতে কি পারে কেউ? একটু সেবা কর। যখনই প্রসাদ গুলো দিয়েছে, প্রসাদের থালা হাতে দেওয়ার সময় কৃষ্ণের ওই চরণের সঙ্গে বিল্লর একটু স্পর্শ হয়ে গেছে। সেটা ভগবানের কোমল অঙ্গ স্পর্শ হয়ে গেছে, কণ্ঠটা পুলকিত হয়ে গেছে। বলে কে তুমি? বলে আমি একটা ভালো বৃন্দাবনেই থাকি,
তা তুমি প্রসাদ আমি গেলাম, বিল্ল তো দেখতে পারে না কাছে, যখন কাছে কৃষ্ণ নকুর বেলায় চলে যাচ্ছে, বিল্ল ভাবল কি হতে পারে, এ বাবু দাঁড়াও, আমি তোমায় আর একবার স্পর্শ করবো, আমি দেখবো তুমি কেমন সেই ভালোবাসার মানুষটাকে। ভগবান যদি কৃপা করে দেখা না দেয়, কেউ দেখতে পাবে না। ভগবান কৃষ্ণ ঠাকুর বাজারে যাচ্ছে, কি করেছে জানো, ওই ঠাকুরের নদী কর্ণে শ্রবণ করে ওই বালক কৃষ্ণের পেছন পেছন ছুটে যাচ্ছে, দাদা দাদা বলে দয়া নয়, আমি বন্ধ হয়েছি, কেন আমি বুঝতে পেরেছি তুমি আর কেউ নয়, তুমি মনে তাকে ভালোবেসেছি, তুমি সেই কৃষ্ণ। তবে দয়াময় আর তুমি আমায় রেখে দিও না, একবার যখন দেখা দিলে তুমি কৃপা করো আমার প্রতি, আমার প্রতি। ভগবান ছুটে যাচ্ছে, বিল্ল বলছে যাবে যাও, দুঃখ নেই, একটা কথা শুনে যাও, আর চলে যাও, একটু যেদিন আমার প্রাণ ঘুমে যাবে, সেদিন তুলসী তলায় পড়ে নাও, সেদিন আমার আপন মনে কেউ যাবে না, সেদিন তুমি একবার এসে দিও না, সেদিন তুমি একবার এসে দিও না, যেদিন পরাণ পাখি আমার উড়ে যাবে, আর তুমি দিও না, পরাণ পাখি উড়ে যাবে, একবার দিও পরাণ পাখি, কেউ যাবে না, তুমি আমায়
প্রিয়রে রাখা সেই দিন খুশিভরা আমি থাকবো পরে সেই দিন আমি একা একা দিও তুমি মিলে আমি কি এইভাবে সকলেরই সকলই আছে আর যে তুমি কেউ নাই ভাবে
আমি পেয়েও পেলাম না তোমার চরণ, দেখা দিলে তুমি কিন্তু দেখার মতো নয়নে আগে আমার নয়। আরে যতদিন তোমায় দেখার মতো নয়ন ছিল আমি তোমায় দেখি নাই। সেদিন তোমার চরণ দুটো জানায় ধরার ক্ষমতা ছিল ধরি নাই। আজ যখন দেখা দিয়েই তুমি চলে গেলে, আবার তুমি আশীর্বাদ করে দাও দয়াল। যদি কোনদিন এই আগুনের প্রতি কৃপা, কোনদিন যদি ভক্তের প্রতি একবার দয়া হয়, সেদিন তোমার চরণ তলে আমার আশ্রয় দিও।
পূজা করিব তোমায় দেবার কিছু নাই যদি ভক্তির ভয়টা হইয়া একবার যদি ভক্তি একবার বৃক্ষ রূপ দিয়ে দেয় তাহলে মা এই সংসারে আর থাকতে পারবে না, ঘরের বাহির হয়ে যাবে। জাতগুলো মান এগুলো ধর্ম সবের উপরে সব উপরেই তোমায় চলে যেতে হবে। তাই হল দেখো সুবিধা ভগবানকে ভালোবেসে ঘরের বাড়ি হয়ে গেল। অনুরাগে নিজের দুটো নয়ন অর্থ করে দিল। অনুরাগ যাদের হয়েছে তাদের প্রতিভা একমাত্র কৃষ্ণ কৃপা হয়েছে, গৌরীর কৃপা হয়েছে। যাদের ভিতরে অনুরাগ নেই সে কখনো আমার গোবিন্দকে লাভ করতে পারে। অনুরাগে কৃষ্ণ হয় না, অনুরাগে করা করে যাচ্ছে আমার গৌর গৌর করতে পারছে। হরে গৌরাঙ্গ মরতি ভাবি বদয় নিঃসব
এতক্ষণ আস্বাদন করলে নবদ্বীপ লীলা। চলো নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে চলো নিরায় মধুময় মধুর বৃন্দাবনে বৃন্দাবনে ব্রজরসস্বরূপ যাবো। চলো দৈবাহতুলে সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে হরি বল। সবাই হাত তুলি। হাত কেন তুলতে হয় জানেন? একটু হাতটা না একটু কষ্ট করি আসলে ভালো লাগছে, একটা কথা বলছে না, খুব ভালো লাগছে। বাবা যদি কেউ পাপকর্ম করে, যদি কেউ ভুল করে, তার নামে যদি মামলা হয়, তাহলে পুলিশ তাকে ধরতে আসতো। তাহলে পেছনে পেছনে পুলিশ দৌড়ায়, সামনে সামনে আসামি দৌড়ায়। যদি অনেকক্ষণ দৌড়াতে থাকে দৌড়াইতে থাকে, ধরতে যদি না পারে, বলে দাদা একটা গুলি করে বলে হাত তুলে সামনে যদি এইভাবে পাড়িয়ে যান, গুলি করবে না, তার মানে হাত তোলা আমি তোমার আত্মসমর্পণ করলাম, হাতটা নিয়ে গেল। রাধারানী আমরা সকল ভক্তগণ তোমার শরীরে আত্মসমর্পণ করা কিছুই নেই আমাদের। আত্মসমর্পণ এইভাবে করবেন, ভজনের 5 মিনিট সময় লাগে এইভাবে করে হাতে তালি দিতে হবে। সবাই চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা বলে যেতে আমাদেরই চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা বলে যেথায় আমাদেরই ললিতা বিশ্বকায়াবি, ললিতা বিশ্বকায়াবি মধুর মধুর বংশীরাজে সেই মধুর শ্রীরাম সুরাম আপনি
ভুলে গেছে। বন্ধ কার্তিক আপনাদের কালে হাতে আর তুমি সবাই ললিতা বিষখায়াদি ললিতা বিষখায়াদি এক দুই তিন এক তিন এক তিন ললিতা বিষখায়াদি ললিতা বিষখায়াদি যত সখীরা শ্রীরাম সোনাম ভাই বোনেরা যত সখীরা ললিতা চলবে আমার মধুর বৃন্দাবন যমুনা বলিতে আমাদের রাধে রাধে চলে যাই সবাই বলো রাধে রাধে চলো